ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সরকার গঠন করেছে, তারেক রহমানের যে সরকার, জনগণের যে সরকার, সে সরকার ইতিমধ্যে 180 দিন অতিবাহিত করেছে, সফলভাবে সম্পন্ন করেছে, যাতে বাংলাদেশের জনগণ সহ বাংলাদেশের শিক্ষার্থী, ছাত্র সমাজ সবাই খুশি। সেই উপলক্ষে পাশাপাশি আমাদের সংকটে এবং সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব যে ভূমিকা পালন করেছে, তাকে রাষ্ট্রপতি মনোনীত করায় বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। পাশাপাশি আমরা আমাদের ছাত্র দলের একজন তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা, যিনি রাকসুর ভিপি ছিলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। ধাপে ধাপে তিনি পর্যায়ক্রমে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দলের মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছে। ছাত্র দল থেকে একজন ছাত্র নেতাকে মহাসচিব হিসাবে নির্বাচিত করায় আমরা ছাত্র দলের যারা আছি, পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে, পাশাপাশি সারা বাংলাদেশের মানুষই অনেক উচ্ছ্বাসিত। সেই উপলক্ষে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীরা আজকে এই আনন্দ শোভাযাত্রাটি করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে রিজভী ভাই মহাসচিব স্যার বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে ভূমিকা পালন করেছে, শেখ হাসিনার জেল জুলুম হুলিয়া নির্যাতন সহ্য করে বাংলাদেশে যে ভূমিকা পালন করেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, তাদের মতো ত্যাগী বাংলাদেশের নেতাকে যদি আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সঠিক মূল্যায়ন করতে পারে, আমরা আশাবাদী যে ছাত্র দলের যে সমস্ত নেতাকর্মী বিগত 17 বছরে ত্যাগ নির্যাতন স্বীকার করেছে, শেখ হাসিনার হামলা মামলা নির্যাতন হুলিয়া স্বীকার করে যারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে এবং শেখ হাসিনাকে হটিয়েছে, তাদেরকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই মূল্যায়িত করবে। আগামী ছাত্র দলে কিরকম কমিটি চাচ্ছে, বিশেষ করে আপনাদের সেন্ট্রাল কমিটি আলোচনা চলছে, এই বিষয়ে কিছু বলবেন? আমি মনে করি যে যারা অতীতে পরীক্ষিত ত্যাগী নির্যাতিত নেতাকর্মী রয়েছে, তাদেরকে অবশ্যই মূল্যায়িত করা উচিত। পাশাপাশি কমিটিটা যদি সারা বাংলাদেশ ব্যাপী পাবলিক বিশ্ববিদ্যালয় ডাইভার্সিয়েশন করা হয়, সঠিক নেতৃত্ব নিয়ে আসা হয়, একটি ইনক্লুসিভ কমিটি করা হয়, তাহলে সবার কাছে গ্রহণযোগ্য হবে, আমি এটা প্রত্যাশা রাখি। সকল বিশ্ববিদ্যালয়ের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় ছাত্র দলের কমিটি হবে, যারা সারা বাংলাদেশের ছাত্র দলকে রিপ্রেজেন্টেটিভ করবে।